আপনি কি জিও সিম ইউজ করেন? তাহলে ভীষণ সাবধান, আর কিন্তু রক্ষে নেই। কারণ যত দিন যাচ্ছে তারা এমন এমন চালাকি করছে যা শুনলে আপনি চমকে উঠবেন। দেখুন, জিওর সাথে পার্সোনালি আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তাই বলে তারা চুপি চুপি প্ল্যানের ভ্যালিডিটি সরিয়ে দেবে, এইটা কি কোনো কথা? দেখুন, আপনি হয়তো ভাবছেন যেটা ছিল সেটা সেমই আছে, আপনার যা প্ল্যান ছিল কই আর তো পারেনি। কিন্তু আপনি না জানলেও চুপি চুপি কিন্তু অনেক কাজই ঘটে গিয়েছে ভেতরে। সালা ये दुख का खत्म नहीं होता बे। বুঝতে পারলেন না? তাহলে মন দিয়ে শুনুন। বেশ কিছুদিন আগে সমস্ত মোবাইল কোম্পানি, সমস্ত টেলিকম কোম্পানিগুলো মোবাইল রিচার্জের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছিল। আপনি আশা করি ভালো মতোই অবগত রয়েছেন। যে রিচার্জের মূল্য ছিল 249 টাকা, রাতারাতি তা হয়ে যায় 299 টাকা। জিও এমনটাও বলেছিল আপনার 5G আনলিমিটেড ইউজ করতে গেলে 349 টাকার প্যাক মারতেই হবে, রিচার্জ করতেই হবে, অন্যথায় আপনি 5G ইউজ করতেই পারবেন না। I am sorry, বাবু। দেখুন, এগুলো তো তারা আগের বছর বলেছিল, কিন্তু এমনও দুটো এর মধ্যে প্ল্যান ছিল যেগুলো সাধারণ মানুষের অনেক উপকার করত। অনেক মানুষ এই প্ল্যান দুটোকেই বেছে নিতেন। মূলত যে সমস্ত মানুষদের বাড়িতে এবং অফিসে ওয়াইফাই আছে এবং রাস্তায় চলাফেরা করার জন্য তাদের শুধু ইন্টারনেট প্রয়োজন, তাদের জন্য এই প্যাক, এই ভ্যালু প্যাকটা প্রচন্ড কার্যকরী ছিল। এইখানে একটা রিচার্জ ছিল 395 টাকা। রিচার্জ করলে আপনি 84 দিনের জন্য আনলিমিটেড কল পাবেন, সাথে 6 জিবি ইন্টারনেট পাবেন। এর ফলে আপনার দুটো কাজই হয়ে যেত, আনলিমিটেড কলিং হয়ে যেত, কলের কোনো সমস্যা হতো না, এবং যেটুকু ইন্টারনেট রাস্তাঘাটে প্রয়োজন তাও আপনি পেয়ে যেতেন এই প্যাকের মাধ্যমে। কিন্তু গত বছরও সেই প্ল্যানের মূল্য বাড়িয়ে দেওয়া হয়। সেই প্ল্যানের মূল্য 395 থেকে সরিয়ে 479 পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেম প্ল্যান, শুধু টাকা বাড়িয়ে দেওয়া হয়। यही नहीं, अभी और सुनिए। দেখুন, এক ধাক্কায় এত টাকা বাড়িয়ে দিলেও মানুষ কিন্তু সয়ে নিচ্ছিল, মানুষ এই প্ল্যান রিচার্জ করছিল, মানুষের অনেক উপকার হচ্ছিল। আমি নির্ঘাত শিওর আপনি এটা মানবেন যে সব মানুষের প্রত্যেকদিন আনলিমিটেড 5G প্রয়োজন হয় না, তাই এত টাকা দিয়ে তারা রিচার্জ করতে চান না। তারা সাশ্রয় করতে চান, পয়সা বাঁচাতে চান তারা। কিন্তু ওই যে বলে না, সুখ বেশি দিন থাকে না, সমস্যা আসবেই জীবনে। জাস্ট কিছুদিন আগে চুপি চুপি জিও এমন একটা ব্যবস্থা করে নেয় যার ফলে বর্তমানে সেই প্ল্যানও আপনার আর হাতে নেই। জিও হঠাৎ করে অ্যানাউন্স করে দেয় 479 টাকার যে প্ল্যান ছিল সেটি বর্তমানে আর থাকবে না। সেই প্ল্যানটার দাম আরো কমিয়ে দেওয়া হবে, তা করে দেওয়া হবে 448 টাকায়। আরে দাঁড়ান, হাসছেন কেন? গল্পতে টুইস্ট আছে এখনো। সাথে সাথে জিও এটাও জানায় 448 টাকা করা হলেও ওই যে 6 জিবি এক্সট্রা ডেটা আপনি পেতেন সেটা আর থাকবে না। এটা হয়ে যাবে অনলি কলিং অ্যান্ড SMS প্যাক। बिक गई है गवर्नमेंट। প্ল্যানের মূল্য 31 টাকা কমিয়ে তারা সেই 6 জিবি ডেটা বাঁচিয়ে নিল, মানুষকে ইউজ করতে দিল না তারা। এর উত্তরে জিও জানায় যদি আপনার ডেটা কিনতেই হয় তাহলে অ্যাড অন ডেটাগুলো ইউজ করুন। আমরা অনেক প্যাক নিয়ে এসেছি যেই প্যাকে আপনি ইচ্ছা করলে ডেটা কিনতে পারবেন আপনার সুবিধা মতো। সত্যি এখানেও মানুষ বুঝতে পারে না তাদের চালাকিটা। তারা কোনো বোকা মানুষ নয়, তারা জিও, তারা আম্বানি, তারা যা করে 100 নয় লক্ষবার ভেবে করে। প্ল্যানের মূল্য তো কমালো তারা, কিন্তু সেই 6 জিবি ইন্টারনেটটা সরিয়ে নিল তারা। তারা বলল আলাদা করে এবার থেকে ডেটা কিনে নিতে হবে আপনার। এইবার ব্যাপারটা ভালো করে বুঝুন। যে ব্যক্তির ওয়াইফাই রয়েছে বাড়িতে এবং কর্মস্থলে, তার এত ইন্টারনেট প্রয়োজন নেই, সেই ব্যক্তি এবার 448 টাকা রিচার্জ করে অ্যাড অন ডেটাতে চলে যাবে ডেটা কিনতে, ইন্টারনেট ডেটা কিনতে। এবং আপনি কি ভাবলেন অ্যাড অন ডেটাতে গিয়ে ডেটা কিনলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? একদমই না। ওই যে বললাম, তারা জিও, তারা এতটা ধূর্ত আপনি কল্পনাও করতে পারবেন না। অ্যাড অন ডেটা তো এমন একটা জিনিস তারা করে রেখেছে যা শুনলে আপনার হুঁশ উড়ে যাবে। এতদিন পর্যন্ত যেটা হতো, এই জিওতে অ্যাড অন ডেটা যে ছিল সেই ডেটার কোনো ভ্যালিডিটি ছিল না। একদম ঠিকই শুনছেন, 19 টাকা দিয়ে যদি আপনি অ্যাড অন ডেটা কিনতেন তবে বর্তমানে আপনার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে সেই ডেটা অ্যাড হয়ে যেত। যতদিন আপনার সেই প্ল্যান থাকতো ততদিন সেই ডেটা খরচই হতো না। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। ধরুন আপনি 29 টাকা অথবা 61 টাকা দিয়ে রিচার্জ করলেন, 2 জিবি অথবা 6 জিবি অ্যাড অন ডেটা পেলেন। এইখানে আপনার কি হতো এতদিন? আপনার মোবাইল রিচার্জের যদি এক্সিস্টিং বৈধতা আরো 2 মাসের থাকতো তাহলে এই অ্যাড অন ডেটা সেখানে অ্যাড হয়ে যেত। যতদিন আপনার সিমের ভ্যালিডিটি রয়েছে ততদিন আপনি এই ডেটা ইউজ করতেন, যতক্ষণ পারতেন ততক্ষণ ইউজ করতেন। কিন্তু এখন কি হলো, জিও নতুন ভ্যালিডিটি নিয়ে আসলো এই অ্যাড অন ডেটার জন্য। জিও স্পষ্টত জানিয়ে দিয়েছে 19 টাকার জন্য 1 জিবি আপনি পাবেন 1 দিনের জন্য, 29 টাকা দিয়ে 2 জিবি পাবেন 2 দিনের জন্য। এবং এই পার্টিকুলার সময়ের মধ্যে আপনি যদি সিমের ইন্টারনেট ইউজ না করেন, আপনার ফোনের ইন্টারনেট, আপনার ফোনের ডেটা এই নির্দিষ্ট সময়ের পর ভ্যানিশ হয়ে যাবে, আর ইউজ করতে পারবেন না, আবার রিচার্জ করতে হবে আপনার। উদাহরণস্বরূপ আপনার ফোনে 448 টাকার প্যাক মারা রয়েছে, আপনার বাড়িতে এবং অন্যান্য স্থলে ওয়াইফাই আছে, আপনার অত হেভি ইন্টারনেট প্রয়োজন নেই, বর্তমানে 5G ইন্টারনেট প্রয়োজন নেই। আপনি একটু বাইরে বেরোলেন এবং ভাবলেন আপনার ইন্টারনেট প্রয়োজন, আপনি 19 টাকা দিয়ে 1 জিবি ইন্টারনেট রিচার্জ করলেন। আপনি ভাবলেন বাইরে বেরিয়ে আর কতটা ইউজ করবেন,
1 GB ডেটা দিয়ে আপনার আরামসে চলে যাবে। এইখানে আসছে ক্যাচ, ওই দিনটা চললো, মানলাম ওই দিন আপনি 200 MB বা 400 MB ইউজ করলেন, পরের দিন আবার যখন আপনি বাইরে বেরোবেন তখন আপনাকে দেখাবে আপনার ডেটা ব্যালেন্স ইজ 0, ফলত আপনাকে আবার পুনরায় রিচার্জ করতে হবে। আচ্ছা, এখানে অনেক মানুষ বুদ্ধি খাটিয়ে বলবে তাহলে তো ভালো, একবারে বড় প্যাক রিচার্জ করে নেব, কিন্তু ওই যে বললাম তারা যে জিও, তারা যে ধূর্ত, তারা যে আম্বানি, সবকিছুর ব্যাকআপ প্ল্যান রয়েছে। মানুষকে ম্যানুপুলেট কিভাবে করবে তারা আস্তে আস্তে প্রকাশ করছে এবং অনবরত করে চলবে। এরপর তারা এমন একটি প্ল্যান নিয়ে আসে যা প্রাথমিকভাবে শুনলে আপনার খুবই ভালো লাগবে, কিন্তু তার পেছনে যে গল্প রয়েছে, তার পেছনে যে ব্যাক স্টোরি রয়েছে, সেটি আপনি জানলে সত্যি চমকে উঠবেন। এই সমস্যার সমাধান হিসেবেও জিও বলছে তাদের কাছে রয়েছে এই একটা প্ল্যান, 195 টাকার একটা প্ল্যান। এই প্ল্যান রিচার্জ করলে 90 দিনের ভ্যালিডিটি যুক্ত আপনি ইন্টারনেট ডেটা পাবেন, 15 GB ইন্টারনেট ডেটা পাবেন। ফলে জিওর মতে 90 দিনের জন্য আপনি পুরোপুরি টেনশন মুক্ত। কিন্তু আদেও কি তাই? আপনি একবার ভেবে দেখুন, প্রথমে আপনার মূল টার্গেট কি ছিল? আপনার লক্ষ্য কি ছিল? আপনার লক্ষ্য ছিল টাকা বাঁচানো, সঞ্চয় করা, সাশ্রয় করা। আচ্ছা, আমি মেনেও নিলাম আপনি জিওর কথা শুনলেন, আপনি তাদের কথা মতো রিচার্জ করলেন, তাহলে বছরে আপনাকে কত টাকা রিচার্জ করতে হলো? 448 টাকা যদি আপনি 4 বার রিচার্জ করেন এবং এই 195 টাকাও 4 বার রিচার্জ করেন, তাহলে গোটা এক বছরে প্রায় আনুমানিক 2600 টাকার মতো আপনার খরচা হয়। এবার আপনি বলুন, কি হলো আপনার, সাশ্রয় নাকি অপচয়? আপনি একদমই ঠিক ধরেছেন। এই সমস্ত রিচার্জের প্ল্যানের এইরকম মনোপলির মাধ্যমে, এরকম ম্যানুপুলেশনের মাধ্যমে জিও আপনার সাথে খেলছে, আপনার মস্তিষ্কের সাথে খেলছে, এবং জিও চাইছে আপনার মস্তিষ্ক আপনাকে বলুক এত রিচার্জ যদি করে ফেলি তাহলে আর একটু বেশি নয় কেন? যদি সব মিলিয়ে আমার বছরে 2600 টাকা খরচা হয়, তাহলে আর একটু টাকা বেশি দিয়ে সেই বড় রিচার্জ কেন নয়? এক বছরের জন্য আনলিমিটেড 5G রিচার্জ কেন নয়? সত্যি প্রচন্ড ধূর্ত তারা, কারণ তারা জিও, কারণ তারা আম্বানি। এইগুলোকেই বলা হয় সাইকোলজিক্যাল মার্কেটিং। আপনার ব্রেইনকে এমন একটা ডিলেম্মার মাঝখানে ফেলে দেওয়া হয়, আপনার ব্রেইন ডিসাইড করতে পারে না কোনটি সঠিক। আপনার ব্রেইন সবসময় ভাবে আর একটু বেশি টাকা দিলে আমি সবচেয়ে বেশি লাভবান হব, কিন্তু এইখানে রয়েছে বড় একটা ট্র্যাপ। সত্যি বলতে সাইকোলজিক্যাল মার্কেটিং ভীষণ ভীষণ ভয়ঙ্কর একজন গ্রাহকের কাছে। একদিকে যেমন কুয়ো, অন্যদিকে খাদ। কোন দিকে যাবেন আপনি? বাকি সমস্ত কিছু যদি আমরা অনেক কষ্ট করে মেনেও নিই, তাহলেও এই অ্যাড অন ডাটার ভ্যালিডিটি ইন্ট্রোডিউস করে জিও যে কত বড় গেম খেললো সত্যি কেউ কল্পনাই করতে পারবে না। মানে আপনি ভাবুন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ইন্টারনেট ইউজ করতে পারলেন না, সেই পুরো ডেটাটা লস হয়ে যাবে, আবার আপনার রিচার্জ করতে হবে। এখন এই ছিল বর্তমানে সবচেয়ে ধূর্ত টেলিকম কোম্পানির সবচেয়ে ধূর্ত চাল। তারা দিন দিন এরকম চাল পেশ করে চলেছে, এবং এইটা ছিল তাদের অন্যতম এক তুরুপের তাস, অ্যাড অন ডেটার ভ্যালিডিটি ইন্ট্রোডিউস করে দেওয়া। দেখুন, এটা আমরা জানি এবং বারবারই বলেছি, জিও না আসলে ইন্টারনেটে আমূল পরিবর্তন ঘটতো না, এত সহজলভ্য ইন্টারনেট হতো না। কিন্তু আপনি বলুন তো, প্রথমে এরকম করে পরবর্তীতে মানুষের সাথে যদি তারা এরকম করে, তাহলে মানুষজন কোথায় যাবে? এইরকম মনোপলি একমাত্র জিও করেছে, এবং তার সাথে সাথে বাকি কোম্পানিগুলো তাদের স্রোতে বয়ে চলেছে। একটা কঠোর বাস্তব শুনবেন, এখানে সমস্যা নেই বড়লোক বা ধনী বা গরিবদের, সমস্যা রয়েছে আমার আপনার মতো মধ্যবিত্তদের। প্রথমে একদম ফ্রিতে মানুষকে ইন্টারনেট দেওয়া, ইন্টারনেট ডেটা ইউজ করতে দেওয়া, এবং তারপর আস্তে আস্তে ধীরে ধীরে প্ল্যানের দাম বাড়ানো, এবং তারপর এক ধাক্কায় 25% দাম বাড়ানো, এবং বর্তমানে এইরকম ভাবে নতুন নতুন মনোপলি, নতুন নতুন খেলা। আপনি কি ভাবছেন সব শেষ? যত দিন যাবে সবটাই তারা সুদে আসলে গ্রহণ করবে। ভাবলেও কেমন লাগে, এমনও হয়তো একটা দিন আসবে যেখানে প্রত্যেক মাসে 1000 টাকার কম আপনি রিচার্জ করতেই পারবেন না, তার বেশি করতে হবে, এবং এটি সত্যি হবেই। আপনার কি মনে হয় জিওর এরকম ম্যানুপুলেশন নিয়ে, তাদের বর্তমানে এরকম অ্যাড অন ডেটার ভ্যালিডিটিও সরিয়ে নেওয়া নিয়ে? আচ্ছা, আগে আপনি কত টাকা রিচার্জ করতেন এবং বর্তমানে কত টাকা রিচার্জ করছেন, বুঝতে পারছেন তো ডিফারেন্সটা? আশা করি ভালো মতো আন্দাজ করতে পারছেন যে সামনের দিনগুলো কিরকম হতে চলেছে। আপনি যদি অন্য কোনো সার্ভিস প্রোভাইডার ইউজ করেন, সেইখানে অবস্থাটা কেমন প্লিজ জানান আমাদের, প্লিজ জানান কমেন্টে। আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন সেই সকল মানুষদের সাথে, সেই সকল আপনার কাছের মানুষদের সাথে যারা এখনো জানে না জিওর নতুন এই গেমটা, জিওর নতুন এই মনোপলিটা, মানুষদের মস্তিষ্কের সাথে খেলাটা। সত্যি বলছি, বিষয়টা যদি আপনি অস্বীকার করেন তাহলে কিন্তু সত্যি আমরা অনেক বড় ভুল করব, কারণ আলটিমেটলি ক্ষতি হবে আমাদেরই, লাভ হবে তাদেরই। যা দিন পড়েছে পোস্ট অফিসে গিয়ে পোস্ট কার্ডে চিঠি পাঠাতে হবে।